সমস্ত প্রশংসা আকাশ ও জমিনের সৃষ্টিকর্তা মহান আল্লাহ তাআলার জন্য, যিনি জীবন মরণের একমাত্র মালিক। তিনি সৎকর্মশীলদেরকে পুরস্কার করার জন্য এবং সীমালঙ্ঘনকারীদেরকে শাস্তি দেওয়ার জন্য সমস্ত মাখলুকের মৃত্যু ও পূর্ণ স্থান অবধারিত করেছেন। পৃথিবীতে ঈমানের সঙ্গে সঙ্গে যাদের আমলও ভালো ছিল, হাশরের মাঠে তারা আল্লাহ পাকের আরশের ছায়াস্থলে স্থান পাবে। বরজখ ও কিয়ামতের সময়টা তাদের আরামে কাটবে এবং তারা দ্রুত জান্নাতে চলে যাবে। আর গুনাহগার মুমিনরা ক্ষমাপ্রাপ্ত না হলে বরজখ ও কিয়ামতের আযাব এবং পাপ অনুপাতে জাহান্নামের শাস্তি ভোগ করবে। একসময় ঈমানের বরকতে তারা জাহান্নাম থেকে মুক্তি পাবে এবং জান্নাতে প্রবেশ করবে। কিন্তু যারা কুফর ও শিরক অবস্থায় মৃত্যুবরণ করেছে, তারা চিরকাল জাহান্নামে থাকবে। মোট কথা, ঈমান, ইয়াকিন ও নেক আমলের পুরস্কার হলো জান্নাত, আর কুফর, শিরক ও বদ আমল হলো জাহান্নাম। মহান আল্লাহ তাআলা জান্নাত ও জাহান্নাম সৃষ্টি করে জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালামকে তা পরিদর্শন করতে পাঠালেন। তিনি দেখে এসে জান্নাত ও জাহান্নামের অবস্থা বর্ণনা করেন। সে সম্পর্কে একটি হাদিস ও জাহান্নামের কতিপয় শাস্তি সম্পর্কে হাদিসে বলা হয়েছে। হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাতু ওয়াস সালাম বলেছেন, আল্লাহ যখন জান্নাত তৈরি করলেন তখন জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালামকে বললেন, যাও জান্নাত দেখে এসো। তিনি গিয়ে জান্নাত এবং জান্নাতের অধিবাসীদের জন্য যে সমস্ত জিনিস প্রস্তুত করেছেন সবকিছু দেখে এসে বললেন, হে আমার প্রতিপালক, তোমার ইজ্জতের কসম, যে কোনো ব্যক্তি জান্নাতের সুব্যবস্থার কথা শুনলে সে অবশ্যই জান্নাতে প্রবেশ করবে। অতঃপর আল্লাহ জান্নাতের চারিদিকে অপছন্দনীয় বস্তু দ্বারা ঘিরে দিলেন। তারপর পুনরায় জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালামকে বললেন, হে জিবরাইল, আবার যাও জান্নাত দেখে এসো। তিনি গিয়ে জান্নাত দেখে এসে বললেন, হে আমার প্রতিপালক, তোমার ইজ্জতের কসম, আমি আশঙ্কা করছি যে জান্নাতে কোনো ব্যক্তি প্রবেশ করতে পারবে না। তারপর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাতু ওয়াস সালাম বললেন, অতঃপর আল্লাহ জাহান্নাম তৈরি করে বললেন, হে জিবরাইল, যাও জাহান্নাম দেখে এসো। তিনি গিয়ে জাহান্নাম দেখে এসে বললেন, হে আমার প্রতিপালক, তোমার ইজ্জতের কসম, যে কেউ জাহান্নামের ভয়াবহ অবস্থার কথা শুনবে সে কখনোই তাতে প্রবেশ করতে চাইবে না। অতঃপর আল্লাহ জাহান্নামের চারদিক প্রবৃত্তি আকর্ষণীয় বস্তু দ্বারা ঘিরে দিলেন এবং জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালামকে বললেন, আবার যাও জাহান্নাম দেখে এসো। তিনি গেলেন এবং বললেন, হে আমার প্রতিপালক, তোমার ইজ্জতের কসম করে বলছি, আমার আশঙ্কা হচ্ছে সকলেই জাহান্নামে প্রবেশ করবে। হযরত আবু উমামা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আমি রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাতু ওয়াস সালামকে বলতে শুনেছি, তিনি বলছেন, আমার নিকট দুজন ব্যক্তি আসলো। তারা দুজন আমার দুবাহুর মাঝামাঝি ধরে আমাকে এক ভয়াবহ কঠিন পাহাড়ের নিকট নিয়ে আসলো। তারা দুজন বলল, আপনি পাহাড়ে উঠুন। আমি বললাম, এই পাহাড়ে উঠতে আমি সক্ষম নই। তারা দুজন বলল, আমরা আপনাকে পাহাড়ে ওঠার কাজটি সহজ করে দিব। আমি উঠলাম, এমনকি পাহাড়ের উপর চলে আসলাম। আমি একটি বিকট আওয়াজ শুনলাম। আমি বললাম, এটা কিসের শব্দ? তারা বলল, এটা হচ্ছে জাহান্নামীদের বিলাপ আর্তনাদ ও কান্না। তারপর তারা আমাকে নিয়ে যেতে লাগলো। হঠাৎ আমি দেখলাম একদল লোককে পায়ের সাথে বেঁধে ঝুলন্ত অবস্থায় রাখা হয়েছে। তাদের চল ফেটে চূর্ণ বিচূর্ণ হয়ে আছে এবং চল হতে রক্ত ঝরছে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাতু ওয়াস সালাম বলেন, আমি বললাম, এরা কারা? তারা বলল, এরা ওই সব লোক যারা সময়ের পূর্বে ইফতার করত, অর্থাৎ সিয়াম পালন করত না। তখন তিনি বললেন, ইহুদি নাসারা ধ্বংস হোক। তারপর তারা আমাকে নিয়ে চলতে লাগলো। হঠাৎ দেখি কিছু লোক খুব ফুলে উঠে মোটা হয়ে আছে আর খুব দুর্গন্ধও ছড়িয়ে পড়ছে। তাদের দৃশ্য ছিল খুব বিশ্রী। আমি বললাম, এরা কারা? তারা বলল, এরা ওই সব লোক যারা কাফের অবস্থায় নিহত হয়েছে। তারপর তারা আমাকে নিয়ে চলতে লাগলো। আমি দেখতে পেলাম কিছু মহিলা প্রচুর সাপ তাদের স্তনগুলিতে বারবার সবল মারছে।
আমি তাদেরকে বললাম, এদের কি হয়েছে, এদের এই অবস্থা কেন? তারা বলল, ওই সব মহিলা যারা বাচ্চাদের দুধ পান করাতো না। তারপর তারা আমাকে নিয়ে চলতে লাগলো। হঠাৎ দেখলাম বেশ কিছু ছেলে তারা দু নদীর মাঝে খেলা করছে। আমি বললাম, এই সমস্ত ছেলেরা কারা? তারা বলল, এগুলো মুমিনদের শিশু সন্তান। আল্লাহ তাআলা মুসলিম উম্মাহকে জীবনের প্রতিটি ক্ষেত্রে জান্নাতের অনুভূতি হৃদয়ে পোষণ করে পরকালের সফলতায় নিজেকে তৈরি করার তৌফিক দান করুক। আমিন।